পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বলিলেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বলিলাম, না না বাপি, উটি অনেক দূর, এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। বাবা বলিলেন, কোথায় সেটি, বল না দেখি খুঁজে। আমি বলিলাম, বলতে পারি এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর টিয়া গ্রাম। বাবা বলিলেন, ওহো, সে তোর ছোট পিসির বাড়ি। আমি বলিলাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই কই এসো, শোনো, দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো, ওরাই যাক না, আসুক ঘুরে টুরে, ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুঙ্কুরে। বোন বলিল, নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। অনেক টানাপোড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি, ও মা, ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি। লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকাল হলেই ছুট পাই পাই, মস্ত বড় মাঠ। মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরুয়ালের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কেও, তোতন নাকি, করছো কি ভাই, আমার বাড়ি যেও। আমি বলিলাম, পরের বার যাব সময় করে, দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভরি ভরি, আকাশ তো নেই, তাই দুমুটো আকাশ করছি চুরি।